একটা বিরোধী দল আছে, দুইটা বিরোধী দল আছে বলা উচিত। সেই দুইটা বিরোধী দলের কেউই মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কোনো কথা বলে না। কেন বলে না? ইয়োর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। আমরা জানি না কেন বলে না, কিন্তু আমরা ধারণা করতে পারি এই নির্বাচনটিকে বাস্তবায়ন করার জন্য আসলে এই চুক্তি বিষয়ে এক ধরনের গ্রিন সিগন্যাল তাদের সবার কাছ থেকে আগে নেওয়া হয়েছে। যদি সেই গ্রিন সিগন্যাল নেওয়া হয়ে থাকে, তাহলে দেশবাসীর সাথে এই ধরনের বিশ্বাসঘাতকতার দায় তারা কিভাবে অস্বীকার করবেন? তারা কিভাবে অস্বীকার করবেন যে যেই বাণিজ্য চুক্তির পক্ষে তারা মুখে একটা কথাও বলতে পারছেন না, সেই বাণিজ্য চুক্তিকে তারা মেনে নিচ্ছেন এবং তারা সেই বাণিজ্য চুক্তি বিষয়ে নিশ্চুপ থাকার মধ্য দিয়ে তাদের যে সম্মতি, সেই সম্মতি জ্ঞাপন করছেন। তার মানে তারা বাংলাদেশের মানুষের কথায় চলে না, বাংলাদেশের মানুষের স্বার্থ তাদের কাছে প্রধান নয়। নতুন শাসক গোষ্ঠী তৈরি হয়েছে, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, তাদের ঠিকই বাধা আছে ওয়াশিংটনে। কিন্তু আমরা বলেছিলাম যে আমরা জুলাইয়ের সময় ওই দেওয়ালগুলোতে আমাদের একটা গ্রাফিতি ছিল, তখন আমরা ছাত্র ইউনিয়ন করতাম, ছাত্র ইউনিয়নের একটা বড় গ্রাফিতি ছিল যে পিন্ডির জিঞ্জির সেই ছিন্ন করেছে দিল্লির গোলামি করার জন্য নয়, মাওলানা ভাসানীর সেই উক্তি। আমরা আজ এখানে দাঁড়িয়ে বলতে চাই, দিল্লির জিঞ্জির ছিন্ন করেছি ওয়াশিংটনের গোলামি করার জন্যও নয়। তাই যেই ধরনের বাণিজ্য চুক্তি করা হচ্ছে, এই বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সে লড়াই অব্যাহত থাকবে। আমাদের দেশের মানুষের কর্মসংস্থান নেই, সে কর্মসংস্থান তৈরি করতে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করতে হবে। দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি, সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে হবে এবং বিচারের নামে যে প্রহসন হচ্ছে, সেই বিচারের নামে প্রহসনকে রুদ্ধ করতে হবে।